ভারতীয় সাংবাদিকের মুখের উপর বাংলাদেশ প্রসঙ্গে যে জবাব মার্কিন পররাষ্ট্র অধিদপ্তরের। জানাবো, নির্বাচন বিলম্বিত হতে পারে এমন সংস্কারের সমর্থন দেবে না বিএনপি। এবং সর্বশেষে জানাবো, জামাতের সঙ্গে এনসিপির ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্নে যা বললেন নাহিদ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতীয় সাংবাদিকের মুখের উপর বাংলাদেশ প্রসঙ্গে যে জবাব মার্কিন পররাষ্ট্র অধিদপ্তরের। এবার মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে করা মন্তব্যের জবাব দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস। যদিও তার উত্তরে অখুশি হতেই পারে ভারতের মোদী সরকার, ভারতীয় এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি বিষয়টিকে কূটনৈতিক আলোচনার ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। এদিকে তুলসীর করা মন্তব্য যে শুধু সংখ্যালঘু নির্যাতন নিয়ে ছিল তা নয়, তিনি কথা বলেছিলেন হিজবুত তাহরির সম্পর্কেও, যা ছিল উদ্দেশ্যপ্রণোদিত খেলাফত কার্ড ব্যবহারের অপচেষ্টা। এটি আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড ভারত সফরে গণমাধ্যমের সামনে বলেছেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। ইতিমধ্যে তার এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এর মাঝে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। দেশটির স্থানীয় সময় সোমবার ওই ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রশ্ন করেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস ওই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বিষয়গুলোকে কূটনৈতিক আলোচনার ইস্যু হিসেবে উল্লেখ করে আগাম কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ব্রিফিংয়ে ওই ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, মার্কিন নির্বাচনের কয়েকদিন আগে তখন প্রেসিডেন্ট ট্রাম্প প্রার্থী ছিলেন। তিনি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এখন যেহেতু পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রায় 60 দিন ধরে দায়িত্ব পালন করছেন, সেই হিসেবে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি সম্পর্কে তার মূল্যায়ন কি এবং তিনি কি পদক্ষেপ নিচ্ছেন, এর জবাবে ট্যামি ব্রুস বলেন, আচ্ছা, আবারও বলছি, আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছেন যে অন্য দেশে কি ঘটছে তার নির্দিষ্ট কিছু দিক দিয়ে যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প প্রশাসন কিভাবে দেখে থাকে। এই পর্যায়ে ভারতীয় সাংবাদিক বাংলাদেশ সম্পর্কিত বলে উল্লেখ করেন। এর জবাবে ট্যামি ব্রুস বলেন, পররাষ্ট্র অবশ্যই এই বিষয়ে নেওয়া সিদ্ধান্তের প্রকৃতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন। ট্যামি আরও বলেছেন, যখন আলোচনা কূটনৈতিক বিবেচনা এবং এর সঙ্গে জড়িত পদক্ষেপগুলোর মধ্যে কথোপকথন এবং কি ঘটতে পারে সেই কথা আসে, তখন আমি এখানে অনুমান করে বলতে চাই না যে ফলাফল কি হবে। আপনিও চান না যে আমি সেটা করি। আমি মনে করি সবচেয়ে ভালো কাজ হবে পরবর্তীতে সাংবাদিক আবারও নতুন করে তার প্রশ্নটি করতে চাইলে তাকে আবারও থামিয়ে দেন। তিনি বলেন, আমি যা উত্তর দেব না তা হলো সরকার থেকে সরকার পর্যায়ে কূটনৈতিক বিবেচনা অথবা একটি নির্দিষ্ট দেশ কি ঘটছে সে সম্পর্কে কোনো মনোভাব প্রকাশ এবং এমন কোনো পদ্ধতিতে কথা বলা যা কূটনৈতিক ধরনের কথোপকথনের মধ্যে পড়ে এবং স্পষ্টত এসব আমি বলতে পারি না। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ট্রাম্পের মাধ্যমে ভারতীয় পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর তাদের টার্গেটে ছিল মার্কিন গোয়েন্দা প্রধানের ভারত সফর। সেই সফরকে উদ্দেশ্য করে মাঠে নামে পর্দার আড়ালের কুশীলবরা। তারই অংশ হিসেবে খেলা হলো হিজবুত তাহরির কথিত ইসলামী খেলাফত কার্ড। এই সংগঠনকে পরিকল্পিতভাবে সামনে আনা হলো তুলসী গ্যাবার্ডের ভারত সফরে এক সপ্তাহ আগে। বায়তুল মোকাররমের সামনে এক বড় জামাত করল নিষিদ্ধ সংগঠন তাহরির। তাদের হাতে সুস্পষ্টভাবে ইংরেজি হরফের লেখা খেলাফতের ব্যানারকে আন্তর্জাতিক মিডিয়ায় প্রদর্শন করা হলো। যদিও হিজবুত তাহরির মাঠে নামার পর তাদের ঠেকাতে কঠোর হয়েছে অন্তর্বর্তী সরকার। গ্রেফতার করা হয়েছে অনেককে। সরকারের এই অ্যাকশনে থাকার পরও ভারত নোংরা খেলায় মেতেছে। সেই সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা প্রধানের কথাই ইসলামী খেলাফতের আদর্শের কথা বিশেষভাবে উঠে আসে। গ্যাবার্ড বলেন, ডোনাল্ড ট্রাম্প এ ধরনের খেলাফতের আদর্শ চিহ্নিত করে পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। ট্রাম্প এ ধরনের আদর্শকে কট্টর ইসলামপন্থী সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। যদিও তুলসীর এই বক্তব্যের পর যতটা মনে হয়েছিল যুক্তরাষ্ট্র সত্যি এসব মিথ্যা প্রোপাগান্ডায় উদ্বিগ্ন, বাংলাদেশ নিয়ে সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুসের কথাই তা ভুল প্রমাণিত হলো। কারণ ভারত বরাবরই ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিয়েও মিথ্যা প্রোপাগান্ডা তুলে ধরতে চায় আন্তর্জাতিক মহলে। নির্বাচন বিলম্বিত হতে পারে এমন সংস্কারের সমর্থন দেবে না বিএনপি।
একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ও কাঠামো তৈরিতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করেছে বিএনপি। একই সঙ্গে সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া প্রস্তাবনাগুলোর উপর অভিনয় বা কাছাকাছি মতামতের তুলে ধরবে বিএনপি ও মিত্ররা। বিএনপির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দলটির অভ্যন্তরে আলাপ আলোচনা চলছে। ইতিমধ্যে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের শরিক তিনটি দল ঐকমত্য কমিশনে তাদের মতামত জমা দিয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার সঙ্গে মিল রেখে ৫ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি। ঢালাওভাবে মতামত চাওয়া হলেও যেই সব সংস্কারে এই মুহূর্তে প্রয়োজন নেই সেগুলোর ক্ষেত্রে মতামত নাও দিতে পারে। আগামী সপ্তাহে মতামত জমা দিতে পারে বিএনপি সহ বাকি মিত্ররা। এর মধ্য দিয়ে বিদ্যমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে চায় দলগুলো। বিএনপি ও মিত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন, বিএনপি তাদের এই দলীয় সংস্কার প্রস্তাব ঐকমত্য কমিশনে জমা দেওয়ার পাশাপাশি সংবাদ সম্মেলন করে জাতির সামনেও তুলে ধরবে। সেখানে কেন এবং কোন কারণে দলীয় এই অবস্থান নিয়েছে এর বিস্তারিত ব্যাখ্যা দেবে দলটি। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া সংস্কার প্রস্তাবগুলোর উপর আমাদের দলীয় মতামত প্রস্তুত করা হয়েছে। এখন যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে এটা নিয়ে পরামর্শ আলোচনা করা হচ্ছে। যে কোনো দিন সেগুলো কমিশনে জমা দেওয়া হবে। তিনি বলেন, আমরা সংস্কার কমিশনগুলোর রিপোর্টের উপর বিস্তারিত মতামত তুলে ধরব, সঙ্গে স্প্রেডশিটটাও থাকবে। এদিকে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস.এম. ফজলুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে বৃহস্পতিবার বেলা ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আলোচনার কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। জানা গেছে, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ও প্রাদেশিক সরকারের ফর্মুলায় রাজি নয় বিএনপি। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে একসঙ্গে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন চাইবে না দলটি। একমত নয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ও সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমে ২১ বছর করার বিষয়েও দলটির আপত্তি থাকবে। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ২ টার্মে সীমিত করার বিষয়ে দলটি একমত হবে, তবে এক্ষেত্রে টানা দুবার না থাকার পক্ষে মত ব্যক্ত করা হবে। আইনসভার মেয়াদ শেষ হওয়ার পরে কিংবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে। এই বিধানের রাজি নয় বিএনপি। নির্বাচনকালীন ৯০ দিনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার থাকার বিষয়ে দলটি তাদের ঐকমত্যের কথা জানাবে। নির্বাচন কমিশনের নিয়োগ, দায়িত্ব ও ক্ষমতা এবং স্বার্থের দ্বন্দ্ব স্পষ্টীকরণ ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি আইন প্রণয়ন করার বিষয়ে ইতিবাচক মতামত দেবে বিএনপি। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন, এই ৫টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়েও ৬ মার্চ ৩৮টি রাজনৈতিক দল ও জোটের কাছে স্প্রেডশিট ছক আকারে পাঠিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে দলগুলোকে ১৩ মার্চের মধ্যে স্প্রেডশিট বিভিন্ন সংস্কার প্রস্তাবের উপর একমত নয় এবং আংশিকভাবে একমত এই ৩টি অপশনে যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত দিতে বলা হয়েছিল। এই পর্যন্ত ১৫টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত দিয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, রাষ্ট্র সংস্কার করবে নির্বাচিত সংসদ। দলীয় এমন অবস্থানের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবগুলোর জবাব প্রস্তুত করেছে বিএনপি। দলটির অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে নিজেদের স্বার্থে ও গণতন্ত্রের বিপক্ষে সংবিধানকে একাধিকবার কাটাছেঁড়া করেছে। নির্বাচনী ব্যবস্থাকেও দলীয়করণ করে ফেলেছিল। তাই আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান ও নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। এজন্য সংবিধান ও নির্বাচন ব্যবস্থায় যে ধরনের সংস্কার প্রয়োজন সে ব্যাপারে গুরুত্ব দিয়ে মতামত তুলে ধরবে দলটি। বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সহ অন্য ক্ষেত্রে মৌলিক সংস্কারের ব্যাপারে তাদের খুব একটা আপত্তি থাকবে না, তবে নির্বাচন বিলম্বিত হতে পারে। এই ধরনের বিতর্কিত সংস্কার ইস্যুতে একমত হবে না বিএনপি। কমিশনগুলোর সংস্কার প্রস্তাব নিয়ে দলের অবস্থান চূড়ান্ত করতে গত কয়েকদিন ধরে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি। সর্বশেষ রোববার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সেখানে ঐকমত্য কমিশনের পাঠানো সংবিধান ও নির্বাচন কমিশন সংস্কার রিপোর্টের উপর দলীয় প্রস্তাবনা চূড়ান্ত করা হয়। বৈঠক সূত্র জানায়, বিএনপি সংবিধান সংস্কারের অধিকাংশ প্রস্তাবনার সঙ্গে একমত, তবে দলটির শীর্ষ নেতারা বৈঠকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন সংবিধান সংস্কারের এখতিয়ার একমাত্র নির্বাচিত সংসদের।
নির্বাচিত সংসদে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার আনবে, এর বাইরে সরকারের নির্বাচন ও প্রশাসনিক সংস্কারে যেসব প্রস্তাব রয়েছে সেগুলোর উপর জোর দিয়েছেন তারা। প্রশাসনিক সংস্কারে মৌলিক বিষয়গুলোতে একমত পোষণ করেছেন নেতারা। ঐকমত্য কমিশন থেকে চিঠি পাওয়ার পর এটা নিয়ে যোগ পাওয়াতে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে বিএনপি। জানা গেছে কমিশন থেকে 13 মার্চের মধ্যে মতামত পাঠাতে বলা হলেও একটু সময় নিয়ে ভালোভাবে কাজটি শেষ করতে চায় বিএনপি। গত সপ্তাহখানেক ধরে এই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে দলটি। মিত্রদের সঙ্গে পরামর্শের পাশাপাশি দল ও দলের বাইরে সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্টদের সঙ্গে কথা বলে দলীয় মতামত প্রস্তুত করা হয়েছে। বিএনপি ইতিমধ্যে সংস্কার বিষয়ক কয়েকটি ইস্যুতে দলীয় অবস্থান পরিষ্কার করেছে। সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদে নির্বাচনে আগ্রহ দেখাচ্ছে না দলটি। নেতারা মনে করেছেন এর কোনো বাস্তব ভিত্তি নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।